মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। 11 আগস্ট 2022 উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল 2027 পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ। পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কথা বলেছেন। স্বাস্থ্যের যত্ন ও চিকিৎসা বিষয়ক পরামর্শ মেনে ভারতীয় সংবিধানের আর্টিকেল 67A অনুযায়ী আমি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমাকে সমর্থন করার জন্য দেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যে চিঠিতে উল্লেখ করেছেন রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ পত্র তিনি দিয়েছেন, সেখানেই উল্লেখ করেছেন তিনি জগদীপ ধনখড় 2027 পর্যন্ত তার মেয়াদ ছিল, আর মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ। একজন আইনজীবী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। আর এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল কি বলছে শুনবো। জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাঝখানে মাথা ব্যথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ডিজাইনের ভেতরে ভিতরে কি হয়েছে এটা একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করার কিছু নেই। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের ইস্তফা, স্ট্র্যাটেজি ঠিক করতে বিরোধীদের বৈঠক। মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে বৈঠক, আর সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, বৈঠক থেকে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তার এইভাবে আচমকা ইস্তফা দেওয়ার পরিস্থিতিতে বিরোধীরাও কিন্তু এই মুহূর্তে তারাও বিভক্ত এবং তারাও বোঝার চেষ্টা করছেন যে এটি শুধুমাত্র শারীরিক সমস্যার কারণে নাকি এর পিছনে বৃহত্তর কোনো রাজনীতি রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের ভূমিকা কি হবে সেটার বিষয়ে আলোচনা করার জন্য এবং নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করার জন্যই কিন্তু আজকে সংসদ চত্বরে সংসদে এই বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তার নেতৃত্বে বৈঠকে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডাররা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। আমাদের মনে রাখতে হবে যে এই বিরোধীদের তরফ থেকে কিন্তু গত 10ই ডিসেম্বর 2024 সালে 10ই ডিসেম্বর ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিরোধী দলদের স্ট্র্যাটেজি কি হবে, বিশেষত জগদীপ ধনখড় তার এভাবে আচমকা পদত্যাগ করার পর সেই বিষয়ে তারা চূড়ান্ত আলোচনা করেন এবং সেখানে দাঁড়িয়ে তারা তাদের মধ্যে আপাতত যেটা স্থির হয়েছে যে তারা কিছুটা সময় নেবেন এবং পরিস্থিতি বোঝার জন্য, এবং একই সঙ্গে তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া নিয়ে তারা সরব থাকবে। বেশ মৈত্রেয়ী, এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। 18ই জুলাই মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়া হয়েছিল, সেই পোস্টার যেখানে লাগানো হয়েছিল সেই পোস্টার ছেঁড়া এবার এফআইআর হলো। রেল পুলিশের ওসির বিরুদ্ধে এফআইআর। আরো একবার জানাবো, মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় এফআইআর, রেল পুলিশের ওসির বিরুদ্ধে এফআইআর, ওসি আরপি সিনহার বিরুদ্ধে এফআইআর। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে শঙ্কর রায় রয়েছে। শঙ্কর, দেখো, জানা যাচ্ছে যে এই যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার
পুলিশের তরফে সেভ লাইফের একটা হোর্ডিং পোস্টার দেওয়া হয়েছিল সাউথ সাইডের বিভিন্ন এলাকাতে, রেল এলাকাতে। আর সেই পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরপিএফ এর বিরুদ্ধে। এবং এই আরপিএফ যখন এই পোস্টার ছিঁড়তে যায় তখন খড়গপুর পুরসভার একাধিক কাউন্সিলরের সঙ্গে বা তাদের তর্ক বিতর্ক শুরু হয়েছিল। এবং সেই কথা গতকাল যে শহীদ মঞ্চ, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানায় যে তার ছবি কি করে এইভাবে ছিঁড়ে উপড়ে ফেলে দেয়। আর এরপরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই রেল পুলিশের বিরুদ্ধে একেবারে এফআইআর রুজু করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটাও জানিয়েছেন যে এই এলাকাতে যেখানে উপড়ে ফেলা হয়েছে এরপরেও খড়গপুর শহরে একাধিক জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী সেভ লাইফ যে স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টের যে হোর্ডিং শহরের বিভিন্ন জায়গা আরো বেশি করে লাগানো ও কথা তিনি জানান। তিনি এও জানিয়েছেন যে এই ঘটনার পরে রেল তাদের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু এইখানেই থামছে না পুলিশ। পুলিশ এবার রাজ্য পুলিশ রেল পুলিশের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বা হুঁশিয়ারি জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বেশ, গতকালও 21-এর মঞ্চ থেকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে, শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে। এত বড় সাহস, বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। 11ই আগস্ট 2022 উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। 2027 পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ। পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কথা বলেছেন। স্বাস্থ্যের যত্ন ও চিকিৎসা বিষয়ক পরামর্শ মেনে ভারতীয় সংবিধানের আর্টিকেল 67A অনুযায়ী আমি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমাকে সমর্থন করার জন্য দেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যে চিঠিতে উল্লেখ করেছেন রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ পত্র তিনি দিয়েছেন, সেখানেই উল্লেখ করেছেন তিনি জগদীপ ধনখড় 2027 পর্যন্ত তার মেয়াদ ছিল, আর মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ। একজন আইনজীবী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। আর এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল কি বলছে শুনবো। জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন। কি ধরনের শারীরিক অসুবিধা আমার জানা নাই, মাথা ব্যথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ডিজাইনের ভেতরে ভিতরে কি হয়েছে, এটা একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করার কিছু নেই। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের ইস্তফা, স্ট্র্যাটেজি ঠিক করতে বিরোধীদের বৈঠক। মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে বৈঠক, আর সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, বৈঠক থেকে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী,
দেখো জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি তার এইভাবে আচমকা ইস্তফা দেওয়ার পরিস্থিতিতে বিরোধীরাও কিন্তু এই মুহূর্তে তারা বিপক্ষে এবং তারাও বোঝার চেষ্টা করছেন যে এটি শুধুমাত্র শারীরিক সমস্যার কারণে নাকি এর পিছনে বৃহত্তর কোনো রাজনীতি রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের ভূমিকা কি হবে সেটার বিষয়ে আলোচনা করার জন্য এবং নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করার জন্যই কিন্তু আজকে সংসদ চত্বরে সংসদে এই বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তার নেতৃত্বে বৈঠকে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডাররা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। আমাদের মনে রাখতে হবে যে এই বিরোধীদের তরফ থেকে কিন্তু গত 10ই ডিসেম্বর 2024 সালে 10ই ডিসেম্বর ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল জগদীপ ধনকরের বিরুদ্ধে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিরোধী দলদের স্ট্র্যাটেজি কি হবে, বিশেষত জগদীপ ধনকর তার এভাবে আচমকা পদত্যাগ করার পর সেই বিষয়ে তারা চূড়ান্ত আলোচনা করেন এবং সেখানে দাঁড়িয়ে তারা তাদের মধ্যে আপাতত যেটা স্থির হয়েছে যে তারা কিছুটা সময় নেবেন এবং পরিস্থিতি বোঝার জন্য এবং একই সঙ্গে তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া নিয়ে তারা সরব থাকবে। বেশ মৈত্রী। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। 18ই জুলাই মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়া হয়েছিল, সেই পোস্টার যেখানে লাগানো হয়েছিল সেই পোস্টার ছেঁড়ায় এবার এফআইআর হলো। রেল পুলিশের ওসির বিরুদ্ধে এফআইআর। আরো একবার জানাবো, মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় এফআইআর, রেল পুলিশের বিরুদ্ধে ওসির বিরুদ্ধে এফআইআর, ওসি আরপি সিনহার বিরুদ্ধে এফআইআর। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে শঙ্কর রায় রয়েছে। শঙ্কর, দেখো জানা যাচ্ছে যে এই যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের তরফে সেভ লাইফের একটা হোর্ডিং পোস্টার দেওয়া হয়েছিল সাউথ সাইডের বিভিন্ন এলাকাতে, রেল এলাকাতে, আর সেই পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরপিএফ এর বিরুদ্ধে এবং এই আরপিএফ যখন এই পোস্টার ছিঁড়তে যায় তখন খড়গপুর পুরসভার একাধিক কাউন্সিলরের সঙ্গে বা তাদের তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং সেই কথা গতকাল যে শহীদ মঞ্চ সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানায় যে তার ছবি কি করে এইভাবে ছিঁড়ে উপড়ে ফেলে দেয়। আর এরপরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই রেল পুলিশের বিরুদ্ধে একেবারে এফআইআর রুজু করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার দিদিমান সরকার জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটাও জানিয়েছেন যে এই এলাকাতে যেখানে উপড়ে ফেলা হয়েছে এরপরেও খড়গপুর শহরে একাধিক জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী সেভ লাইফ যে স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টের যে হোর্ডিং শহরের বিভিন্ন জায়গা আরো বেশি করে লাগানো ও কথা তিনি জানান। তিনি এও জানিয়েছেন যে এই ঘটনার পরে রেল তাদের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু এইখানেই থামছে না পুলিশ এবার রাজ্য পুলিশ রেল পুলিশের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বা হুঁশিয়ারি জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বেশ, গতকালও 21-এর মঞ্চ থেকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে, শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে, আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়।